আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। কালকে একটা ভিডিও বানাইছিলাম। আপনারা জানেন ট্রেন সম্পর্কে ভৈরবের লোকদেরকে নিয়া। আমি ওনাদেরকে কোনো একটা গালিও দেই নাই। ওনাদেরকে কিছু বলি নাই। বলছি শুধু শান্তিপূর্ণ আন্দোলন করতে। আর ট্রেনটা যেহেতু সরকারি, কেন এটার মধ্যে এভাবে আক্রমণ করবে? এটা তো কারো ব্যক্তিত্ব কোনো সম্পত্তি না। এটা কিশোরগঞ্জের সম্পদও না। এটা কারো সম্পদ না। এটা আমাদের সবার। ভৈরববাসীরও, আমাদেরও, আপনাদেরও, প্রত্যেকটা মানুষের একটা ট্রেন সম্পদ আমাদের সমগ্র বাংলাদেশের। কিন্তু কথা হইলো আমাকে এ এক ভাই কমেন্ট করে বলছে, "ভাই আপনাদের কালকে ভিডিও ছাড়লেন, হ্যাঁ? আপনি একটু কমেন্ট বক্সটা চেক করে দেন।" ভাই আমি কমেন্ট বক্সটা উনার কথা শুনে চেক করতে গিয়ে দেখি ভাই, ভৈরবের লোকগুলি আমারে এইরকম ভাষায় গালি দিছে ভাই। এটা আসলে আমার রাগ উঠবো দূরের কথা, আমার এখন হাসি উঠতেছে। এরা কেউ বলতেছে আমার মারে গালি দিতেছে, কেউ আমার ওয়াইফরে গালি দিতেছে, কেউ আমারও তো দিতেছেই। আমার ১৪ সিঁড়িরে দোয়া লাইতেছে। আমি তো ভাই তোদেরকে গালি দেই নাই। আমি তো শুধু বলছি শান্তিপূর্ণ আন্দোলন করতে। তবে গালি তো আমিও দিতে পারি, কিন্তু গালি আমরা দিব না। গালি আমাদের এটা শিক্ষা না। ঠিক আছে? আমি চাইলে গালি দিতে পারি। তোমার যেমন একটা মুখ আছে, আমারও একটা মুখ আছে। তোমার চাইতে আমি কম জানি না গালি। কিন্তু আমি আসলে গালি দিব না। তবে একটা কথা বলতে চাই, যেহেতু তোমরা আমাকে গালি দিছো, সেইজন্য এই কথাগুলি বলতে চাইতেছি। তোমরা যে ভৈরব জেলা চাইতেছো, জেলাটা কি মা বানা আর ছেলে বিক্রি করে চাইলেই পেয়ে যাবে? না এটা গাছও ধরে তোমারে জ্বালা দিয়া পায়রা আইনা দিয়ে দিব? যেমনি আছো এমনি থাকতে থাকো, খুব ভালো আছো, এটা নিয়ে বইয়া থাকো। আর বেশি একটা লাফালাফি করা ভালো না। একজনে যদি তোমাকে একটা ভালো কথা বলে বা একটা উদাহরণ দেয়, তাকে তুমি গালাগালি করবা। এটা কিসের পরিচয় এটা দেও? হ্যাঁ? আমরা তো চাই না তোমাদের গুড়িটা ধরে কথাবার্তা বলতে। কারণ তুমি, আমি, আমরা সবাই একই জেলার মানুষ দিন শেষে। হ্যাঁ? চিত্তয়া ছেপ দিলে নিজের উপরে পড়ে। ঠিক আছে? ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না।